হ্যালো এভরিওয়ান, আই এম মনিরুজ্জামান মনির আইডি স্কুল বিডির পক্ষ থেকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে আসা যায়, অর্থাৎ আমরা অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যার রূপান্তর দেখব। তো এই রূপান্তরটি মূলত দুটি ভাগে করা যায়। প্রথমত, কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা যদি প্রথমে কি করি, ডেসিমাল সংখ্যায় রূপান্তর করি এবং ডেসিমাল সংখ্যাটিকে পরবর্তীতে আমরা আমাদের টার্গেট সংখ্যায় রূপান্তর করতে পারবো। এভাবেও করা যেতে পারে, অর্থাৎ আমি যদি অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে প্রথমত অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তারপর প্রাপ্ত ডেসিমালকে আমি বাইনারিতে রূপান্তর করব। বাইনারি থেকে ছাড়াও আমি অন্যান্য সংখ্যা পদ্ধতিতেও রূপান্তর করতে পারবো। তাহলে আমি আজকে দেখব যে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে আসলে বাইনারিতে রূপান্তর করা যায়। আচ্ছা, এটি আমরা গতানুগতিক যে সংখ্যা পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম পূর্বে, সেগুলো থেকেই আমরা শিখে নিয়েছি যে আসলে কিভাবে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমাল সংখ্যা আসতে পারি বা ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতি যেতে পারি। তাহলে আমরা যদি পূর্বের ভিডিওগুলো মিস করে থাকি, তাহলে অবশ্যই আমরা সেই ভিডিওগুলো প্রথমে দেখব, তারপরে আমরা এখানে আসবো। আদারওয়াইজ আমরা এই কনসেপ্টটা বা এই টিউটোরিয়ালে যা আমরা বলতেছি এটা কিন্তু বুঝতে পারবো না। আর এখানে আমরা দেখবো না নতুন করে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে প্রথমে ডেসিমাল সংখ্যায় আসতে হবে, এটা আমরা দেখবো না। তাহলে আমরা এখানে নতুন যে ফর্মুলাটা শিখবো সেটি হলো 2n² অর্থাৎ 2n ফর্মুলা ব্যবহার করে সরাসরি অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। প্রথমত আমরা শিখলাম কি, সংখ্যা পদ্ধতিকে দশমিকে নেব আমার সুবিধা মতো, দশমিক থেকে আমি আমার ইচ্ছা মতো অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। তো আমি এই রূপান্তরগুলো পূর্বে দেখে আসছি। আমরা এখন কি করব, শুধু 2n ফর্মুলা ব্যবহার করে সরাসরি অক্টাল ও হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে চলুন অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর যে ফর্মুলাটা এটি দেখি। অক্টাল সংখ্যাকে 2n ফর্মুলা ব্যবহার করে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমত অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটের জন্য বাইনারি 3টি করে বিট লিখতে হবে, অর্থাৎ অক্টালের 1 বিট সমান বাইনারি 3 বিট। এবং যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার অক্টালের বিটের মান অক্টালের 1 ডিজিটের জন্য বাইনারিতে 3টি বিট পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, 0 দ্বারা পূরণ করব। এবার প্রাপ্ত বাইনারিকে পাশাপাশি সাজিয়ে লিখলে অক্টাল সংখ্যাটির আমি সমতুল্য বাইনারি সংখ্যা পাবো। আসলে এই অনেক কথাগুলো অনেকগুলো এলোমেলো মনে হচ্ছে, এটা আসলে একটা থিওরিটিক্যাল পার্ট। আমরা অবশ্যই এর ম্যাথগুলো দেখলে এ সম্পর্কে ক্লিয়ার হব। এবং এখানে মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে মূলত একটাই নিয়ম ফলো করব। তাহলে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করি, আমরা অবশ্যই ফর্মুলা ব্যবহার করব 2n ফর্মুলা। অক্টাল সংখ্যাটা আমার দেওয়া আছে, সেটি হলো 75.24। তাহলে 2n ফর্মুলা, যেখানে n এর মান হবে 0, 1, 2, 3, 4 এরকম। তাহলে n এর মান যদি আমরা 0 বসাই, তাহলে কি পাবো, 2 0, তার মান কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। এবার আমি n এর মান বসাবো 2, তাহলে 2 2 4। n এর মান বসাবো আমি 1, তাহলে 2 কে 2। তারপরে n এর মান বসাবো আমি 3, 3 2 সরি এখানে হলো 2 মানে হলো 8। তারপরে আমি বসাবো 4, তাহলে 2 4, তার মান হলো 16, 16। এভাবে আমি বসায় মান বের করব। তাহলে আমার কি হচ্ছে, 0-র জন্য, অর্থাৎ আমি বলতেছি n এর মান 0, 1, 2 ডট 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 যা ইচ্ছা তা হতে পারে। তাহলে 0-র জন্য আমার মান আসতেছে 1, 2, 4। তারপরে কি হচ্ছে, মানে 0-র জন্য আসছে 1, 2 এর জন্য 1 এর জন্য আসতেছে 2, 2 এর জন্য 4, 3 এর জন্য আসবে 8, তারপরে 4 এর জন্য আসবে 16, তারপরে হয়তো 5 এর জন্য আসবে 32। ঠিক একইভাবে আমার এটা চলমান থাকবে। তাহলে আমি এখানে এখন কি করব,
এই ফর্মুলা ব্যবহার করে এটিকে আমি বাইনারিতে রূপান্তর করব। তাহলে দেখি আমি এটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। 7 7-এর বাইনারি মান আলটিমেটলি আমরা বের করব। আমরা যদি এমনিতেই আলটিমেটলি 7-এর বাইনারি বলতে কি বুঝি, 4 আর 2 1, এই টোটাল 7, তার মানে 1 1 1। তাহলে আমরা যদি এখন এই ফর্মুলাটা ব্যবহার করি, এটা কি হচ্ছে, প্রথমে 1, তারপর 2, তারপর 4, অর্থাৎ আমি যদি এইভাবে সাজাই তাহলে 1 4 1 2 4, এই 7কে আমি বাইনারি আকারে লিখলে শর্টকাটে এভাবে লিখতে পারি। তাহলে আমার অ্যাক্টিভ বিট 4 2 1, তাহলে তার মান কত, 7। তাহলে 7-এর বাইনারি আমি পেয়ে গেলাম। একইভাবে আমি 5-এর বাইনারি বের করতে পারবো। 5-এর বাইনারি তাহলে 2 টু দি পাওয়ার n ফর্মুলাতে আমার ফর্মুলাটা লিখে নিলাম। এখানে আমার 5 কত কত, 4 আর আগে 5, তাহলে এই দুটো 1, বাকিটা 0। তাহলে 1 1, এটা হলো 0। একইভাবে দশমিকের মতো দশমিক রেখে দিলাম, পরবর্তীতে চলে আসলাম 2। তাহলে আমি ফর্মুলা ব্যবহার করবো কোনটা, আমার এটা ফর্মুলা ব্যবহার করবো 1 2 4, ফর্মুলাটা লিখলাম। এখন আমার কত কত 2 হয়, 2 আর একে 3। তাহলে 2 আর একে 3, এটা তো না, 2 শুধু 2 যদি নেই সেক্ষেত্রে আমার 2 হচ্ছে। তাহলে 2 নম্বর বিটটা 1 আর বাকিগুলো 0 হয়ে গেল। 4টাও ঠিক একইভাবে আমার কত কত 4 হয়, তো 4 2 1, এখানে শুধুমাত্র 4 নিলে আমার পাবো হলো 1 আর বাকি দুইটা হলো 0। তাহলে আমি এখানে আমি তো এইটু নিতে পারতাম, নিলাম না কেন, আমাকে বলছে কি অক্টালকে বাইনারিতে প্রকাশ করতে হবে, অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট, এই জন্য আমি গেলাম 1 2 3টা করে নিছি। যদি আমার 4 বিট বলা হতো তাহলে 8টাও নিতাম, 1 2 4 8। যদি কোনো সংখ্যার জন্য 5 বিট বলা থাকে তাহলে 1 2 4 8 16। ঠিক একইভাবে আমরা এই ফর্মুলাটার মান বাড়াবো, 2 টু দি পাওয়ার n ফর্মুলা। তাহলে ফর্মুলা বসাইছি, যেটা যেটা মিলায় আমার এই সংখ্যাটি হয় সেখান থেকে আমি বাইনারি মান বের করছি। এখন বাইনারি মানটাকে জাস্ট সাজিয়ে লিখলেই আমার কি হবে, অক্টাল থেকে সরাসরি বাইনারিতে চলে আসবে। তাহলে আমরা মানটাকে সাজাই, মানটাকে সাজাইলে প্রথমে আমার আসবে এটা, তারপর এটা, এটা, ঠিক একইভাবে প্রথমে এটা আসলো, তারপর এটা আসলো, তারপর আসলো দশমিক, তারপর এটা, তারপর এটা। তো আমরা পেয়ে গেলাম কি, অক্টাল থেকে বাইনারি সংখ্যা। তাহলে অক্টালে ছিল 75.24, আর বাইনারিতে আসলো 111.0.0100100। তাহলে এবার দেখলাম আমরা কি, অক্টাল থেকে বাইনারি। তাহলে একইভাবে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি 2 টু দি পাওয়ার n ফর্মুলা ব্যবহার করে, এক্ষেত্রে আমার বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি বিট, অর্থাৎ হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিটের সংখ্যা বাইনারির 4 বিটের সমান, আর একটা ডিজিট সমান বাইনারির 4 বিট। তাহলে একই নিয়ম, প্রতি ডিজিটের জন্য বাইনারির 4 বিটের যদি কম হয় তাহলে কি হবে, শূন্য দিতে হবে। শূন্যটা অবশ্যই কোন পাশে দেবো, আমরা জানি যে বাম পাশে যদি শূন্য দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয়, তাহলে এটা কোথায় ব্যবহার করবো, বাম পাশে। এবার প্রাপ্ত বাইনারি গুলোকে যদি পাশাপাশি সাজিয়ে লিখি তাহলে আমি পাবো কাঙ্ক্ষিত আমার হেক্সাডেসিমাল সংখ্যাটি। তাহলে আমি কি বলছি, যে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিট, হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিট বাইনারির 4 বিটের সমান, অর্থাৎ হেক্সাডেসিমালের একটা বাইনারি 4টা ডিজিটের সমান। তাহলে প্রতিটি ডিজিটের বাইনারি 4 ডিজিটের যদি কম হয় তাহলে বাম পাশে শূন্য দিয়ে 4 ডিজিট পূর্ণ করে নিতে হবে। এবার প্রাপ্ত বাইনারি মানগুলোকে পাশাপাশি সাজালে আমি হেক্সাডেসিমাল বা সমতুল্য, হেক্সাডেসিমালটির সমতুল্য বাইনারি পাবো। এবং এখানেও আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর করে দেখি। একটা সংখ্যা নিলাম প্রথমে, 3DF16 সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, মানে এখানে 16, তার মানে এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে সংখ্যাটি প্রথমে লিখে নিলাম 3, আলাদা আলাদা করে আমি একটু স্পেস দিয়ে করে নিচ্ছি। তাহলে 3, আর ডি মানে কি, আমরা হেক্সাডেসিমালে এ মানে জানি 10, বি মানে 11, সি মানে 12, তাহলে ডি মানে 13, সেই 13 এখানে বসাইলাম। তারপরে এফ মানে অবশ্যই আমরা জানি কি 15, এটা কোথা থেকে আসলো, সিকিউয়েন্স অনুযায়ী, যে 10 হলো
এ, 11 হলো বি, 12 হলো সি, 13 হলো ডি, 14 হলো ই, 15 হলো এফ। তাহলে ঠিক এখানে যদি আমার কোনো এ বি সি ডি ই এফ এই কটি ভ্যালু থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন প্রত্যেকটি সংখ্যার আর একটা ডিজিট, তার মানে এই 13, এই সরি এই 3, এখানে 13 আর এখানে 15, প্রত্যেকটা ডিজিটের কি করতে হবে, বাইনারির জন্য 4টি করে বিট নির্ণয় করতে হবে। তাহলে 3-এর বাইনারি বের করি, 3-এর বাইনারি বের করলে আলটিমেটলি 3-এর বাইনারি কত কত হয়, 2 এর একে 3। যেহেতু আমার 4 বিট মিলাইতে হবে তাহলে বাকি দুইটা আমি 0 দ্বারা পূর্ণ করে নিলাম। তারপর এবার আমি নির্ণয় করব 13-র বাইনারি। 13-র বাইনারি কত হয়, 8 আর 4 12 আর 1, তার মানে 1 1 0 1। এখন 15-কেও ঠিক একইভাবে আমি বাইনারিতে রূপান্তর করব। 15 মিলাইতে গেলে আমি এখান থেকে দেখব 8 4 12 13 14 15, তার মানে সবকটি বিটকেই অন করে দিতে হচ্ছে। তাহলে সবকটি অন। এখন আমি দেখব এই মানগুলাকে যদি আমি পাশাপাশি সাজায় রাখি, এই মানগুলোকে যদি আমি পাশাপাশি সাজায় রাখি তাহলে আমি হেক্সাডেসিমাল থেকে সরাসরি বাইনারির একটা মান পাবো। তাহলে এই মানগুলোকে সাজায় লিখলাম, এই মানটি এখানে লিখলাম, এইটা এখানে লিখলাম, তারপর দশমিক আছে, এই তো দশমিক, 3D এর পরে দশমিক, ডি এর মানের পর দশমিক দিলাম, তারপর এফ এর জন্য পরবর্তী মান নির্ণয় করলাম। এই হলো আমার হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। এটি একদম একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতি আসলেই অনেকটা সিম্পল। আমরা পূর্বে যে লেকচারগুলো দেখেছি সেখানে দেখব বিভিন্ন সংখ্যার রূপান্তরের ক্ষেত্রে কখনো বা গুণ করতে হচ্ছে, কখনো বা ভাগ করতে হচ্ছে, আবার কখনো বা গুণ করার পর যোগ করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে, ভাগের পরে বিয়োগ করতে হচ্ছে, বিভিন্ন বিভিন্ন। তো ওই আবার ভাগফলকে সংরক্ষণ করতে হচ্ছে। আবার ওখানে ছিল যে কি ভাগশেষকে নিয়ে কাজ করতে, ভাগশেষকে সংরক্ষণ করা, ভাগফলকে পুনরায় কাজ করা, বিভিন্ন বিভিন্ন কনসেপ্ট দেখছিলাম। তো এখানে কিন্তু আমরা কি করতে পারছি, সরাসরি জাস্ট বাইনারি মানে এসে মানটাকে অন্য নাম্বারে যদি আমি কনভার্ট করে দিই সেক্ষেত্রে আমার আরো একটা সুবিধা পাচ্ছি। দেখা যাচ্ছে আমি হেক্সাডেসিমাল থেকে অন্য সংখ্যায় যাব, হেক্সাডেসিমাল থেকে ধরেন আমি অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে আমি ডেসিমালে যাব। সেক্ষেত্রে আমি সংখ্যাটিকে সরাসরি ডেসিমালে না করে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করলাম, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে করলাম। আমি এই প্রক্রিয়াতেও আমি ডেসিমালে যেতে পারি। তো যাই হোক, এই লেকচার আজ এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর আপনি শেয়ার দিলে হয়তো বা আপনার মাধ্যমে আপনার বন্ধুরাও ভিডিওগুলো দেখতে পারবে, এর দিকে একটু দৃষ্টি দিবেন। আর সর্বোপরি পরবর্তী লেকচারের জন্য ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।